পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম ইজিপ্টের পিরামিড প্রায় ৪,৫০০ বছর ধরে অজস্র রহস্য নিয়ে একই জায়গায় পাহাড়ের ন্যায় মৃত্যুঞ্জয় হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও। কোনো মডার্ন টেকনোলজি ছাড়াই গিজার ৪৮১ ফুট উঁচু পিরামিড শুধুমাত্র মানব দ্বারা নির্মাণ করা হয়েছিল, যা আধুনিক বিশ্বকে হতভম্ব করে দেয়। ১৮৭০-এর আগে পর্যন্ত মানুষের মনে বিশ্বাস জন্মিয়েছিল পিরামিড মানুষ দ্বারা নির্মাণ করা সম্ভব নয়। ভিন গ্রহ থেকে এলিয়েনরা হয়তো পিরামিড নির্মাণ করে, কিন্তু আজ থেকে ১৫০ বছর পূর্বে যা ঘটেছিল, যার কারণে পিরামিডের বহু রহস্য ফাঁস হয়ে যায়। তারপর থেকে মিশরের প্রত্নতত্ত্ববিদদের কাছে এটি আড্ডাখানায় পরিণত হয়। এই কাহিনী সূত্রপাত হয় আজ থেকে প্রায় ১৫০ বছর পূর্বে। ১৮৭০-এর দিকে যখন এক পথিক পিরামিডের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার পথে একটি শিয়াল দেখতে পায়। পথিকটি যখন শিয়ালটিকে দেখে একটি পাথর ছড়ে, শিয়ালটি সোজা পিরামিডের ভিতর একটি সুড়ঙ্গ পথ ধরে হেঁটে চলে যায়। আর এই সব কিছুই তার চোখের সামনে ঘটে। সে জানতই না পিরামিডের ভিতর কোনো সুড়ঙ্গ পথ থাকতে পারে। তার মধ্যে কৌতূহল জন্মায়, কী এমন রহস্য লুকিয়ে রয়েছে ওর মধ্যে। সে দেখতে চায়। সে গোপনে সুড়ঙ্গর পথটি ধরে পিরামিডের ভিতরে প্রবেশ করতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় গিজার পিরামিডের একের পর এক রহস্যমোচন। ভিতরে প্রবেশ করে সে যা দেখে তা দেখে সে হতভম্ব হয়ে যায়। আর এই ঘটনার পর থেকে ইতিহাসের এক নতুন অধ্যায় জোড়া লাগে। সে এমন এক সিক্রেট চেম্বারের মধ্যে প্রবেশ করেছিল যা আজ পর্যন্ত কেউ জানতো না। ১৮৭০ সালের পর মানুষ প্রথম জানতে পারে পিরামিডের ভিতর গোপন কক্ষ রয়েছে। পথিকটি এমন এক কক্ষে প্রবেশ করে যার দেওয়ালে অদ্ভুত ভাষায় খোদাই করে কিছু অক্ষর লেখা আছে, যা সে বুঝতে পারেনি, কারণ এই ধরনের ভাষা সে জীবনের প্রথমবার দেখতে পেয়েছে। ভয় পেয়ে ওই ব্যক্তি পিরামিডের ভিতর থেকে দৌড়িয়ে পালিয়ে আসে। সে ভয়ে কয়েকদিন শান্তিতে ঘুমাতেও পারেনি। সে ঠিক করে যে পিরামিড সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, কুসংস্কার মানুষের মনে জন্মিয়েছে তা সে দূর করবে। সে ঠিক করে এই গোপন রহস্যটি সারা বিশ্বের সামনে তুলে ধরবে আর রিসার্চারদের জানিয়ে দেবে। যখন সে এই গোপন খবরটি কিছু রিসার্চারদের মধ্যে জানিয়ে দেয়, জঙ্গলে লাগা দাবানলের মতো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এরপর থেকে গোটা বিশ্বের কাছে গিজার পিরামিড প্রতিদিনের মতো আলোচ্য প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। পিরামিডের এই রহস্য অনুসন্ধানের উদ্দেশ্যে রিসার্চারদের একটি টিম ঠিক করে ওই সুড়ঙ্গর পথটি ধরে পিরামিডের ভিতরে প্রবেশ করবে। যখনই গবেষকরা গুপ্ত চেম্বারের মধ্যে প্রবেশ করে, তখনই তারা সবাই হতভম্ব হয়ে যায়। তাদের হতভম্ব হওয়ার প্রধান কারণ হলো সিক্রেট চেম্বারের ভিতর গ্রেনাইট পাথরের একটি কফিন রয়েছে, যা পূর্বে কেউ দেখেনি। পূর্বে এই কফিনটির ব্যাপারে কেউ কিছুই জানতো না। তার থেকেও বেশি আশ্চর্যের বিষয় হলো এই ভারী গ্রেনাইট পাথরের কফিনটিকে কিভাবে চেম্বারের ভিতর প্রবেশ করানো হয়। কারণ সিক্রেট চেম্বারের পথটি এতটাই সরু যে এই কফিনটিকে বাইরের থেকে ভেতরে প্রবেশ করানো কখনোই সম্ভব নয়। এই সুড়ঙ্গ পথটি এতটাই সরু যে একজন মোটা ব্যক্তি এর ভিতরে প্রবেশ করতে পারবে না। তাদের আরও বেশি আশ্চর্যের কারণ হলো ওই কফিনটির ভিতর থেকে কোনো মানুষ বা কোনো বস্তু পাওয়া যায়নি। রহস্যময় পিরামিডের ভিতর ছিল ফাঁকা। কিন্তু রিসার্চারদের ধ্যান মমির ওপর না গিয়ে তাদের ধ্যান কফিনের ওপর পড়ে। কিভাবে এত বড় কফিনটি ছোট জায়গাটা দিয়ে ভিতরে প্রবেশ করানো হয়? সব গবেষকরা এক জায়গায় হয়ে একটি সমাধান বের করে। তাদের মতে প্রথমে কফিনটিকে তৈরি করা হয়, তারপর সিক্রেট চেম্বার নির্মাণ করা হয়, আর সিক্রেট চেম্বার থেকে বেরিয়ে আসার জন্য একটি ক্ষুদ্র পথ রাখা হয়। যদিও সিক্রেট চেম্বারটিকে নিয়ে আজও বিজ্ঞানীদের মধ্যে বিবাদ জারি রয়েছে। কিছুদিন পরে এই রিসার্চটির ওপর আরও একটি অধ্যায় জোড়া লাগে। যখন তারা সিক্রেট চেম্বারে প্রবেশ করে, তখন চেম্বারের পাশে মানুষের কঙ্কাল দেখতে পায়। এই কঙ্কালগুলো দেখে তাদের কৌতূহল আরও বেড়ে যায়। তারা কখনোই কল্পনা করতে পারেনি যে তারা পিরামিডের ভিতরে মানুষের কঙ্কালের সন্ধান পাবে। আসলে তারা কঙ্কাল দেখে অবাক হয়নি। আশ্চর্য হওয়ার কারণ হলো এই কঙ্কালগুলো সব শ্রমিকদের, যারা পিরামিড নির্মাণের কাজে নিযুক্ত ছিল, যার মধ্যে কৃতদাসও রয়েছে। কঙ্কালের ওপর রিসার্চের জন্য গবেষকরা আরও একটি টিম তৈরি করে। অনেক রিসার্চের পর তারা একটি সিদ্ধান্তে আসে। আসলে পিরামিড নির্মাণের শ্রমিকরা কেউ কৃতদাস ছিল না। রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার সহ প্রায় ১ লাখ শ্রমিক কাজ করেছিল। এরা সবাই ইজিপ্টের নাগরিক ছিল, যারা শ্রমের বিনিময়ে পিরামিড নির্মাণ করেছিল। তাদের উপযুক্ত পারিশ্রমিকও দেওয়া হতো, কারণ যদি জেলবন্দি কৃতদাস হতো তাহলে তাদের কোনো চিকিৎসা হতো না। আর যদি এলিয়েনরা পিরামিড নির্মাণ করতো তাহলে এর মধ্যে মানুষের কঙ্কাল পাওয়া যেত না। এই রিসার্চটি মানুষের চোখ খুলে দেয়, যারা বিশ্বাস করত পিরামিড এলিয়েন বা আধ্যাত্মিক শক্তির দ্বারা নির্মাণ করা হয়েছিল, অথবা বিদেশ থেকে কৃতদাসদের বন্দি বানিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল। ১৯ শতকের এই গবেষণাটি দুটি রহস্যের উন্মোচন করলেও
বিজ্ঞানীরা একটি প্রশ্নের উত্তর কোনোভাবে খুঁজে পাচ্ছিল না, আর তা হলো এই প্রকাণ্ড পাথরগুলো পিরামিডের নির্মাণের জন্য যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছিল। পিরামিড নির্মাণের ব্যবহৃত পাথরগুলো খুবই ভারী ও মজবুত। যদি বর্তমান যুগে পিরামিড নির্মাণ করা হতো তবে বর্তমানে সবচেয়ে বড় বড় ক্রেনগুলোরও অত ক্ষমতা নেই এই ভারী পাথরগুলো এত উঁচুতে তোলার। এমনকি হাজারখানি পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্রেনের সাহায্য নিলেও 6 থেকে 7 বছর সময় লাগতে পারে, তাও অসম্পূর্ণ রয়ে যাবে। তাই বিজ্ঞানীদের মধ্যে প্রশ্ন জন্মায়, মডার্ন টেকনোলজির সাহায্য ছাড়াই সেই সময় পিরামিড নির্মাণের জন্য কতজন শ্রমিক নিয়োজিত হয়েছিল। আবার কিছু বুদ্ধিজীবীরা নতুন করে প্রশ্ন শুরু করে, এই দৈত্যাকৃতি পিরামিডগুলো নির্মাণের ওপর আসল উদ্দেশ্য কী ছিল, কেন তারা এই সুবিশাল আকৃতি পিরামিডগুলো নির্মাণ করলো। কারণ পিরামিডে রয়েছে প্রায় 23 লাখ পাথর, আর প্রতিটি পাথরের ওজন প্রায় 70,000 কেজি। তাহলে কোন উদ্দেশ্যে মিশরের রাজা 1 লাখ শ্রমিককে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করেছিল? তাহলে নিশ্চয়ই এই পিরামিড নির্মাণের পেছনে অন্য কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। গোটা বিশ্ব জানতো এতদিন যে পিরামিড হলো প্রাচীন রাজা বা রানীকে মমি করে রাখা হতো এই ত্রিভুজাকৃতি মকবরার ভিতর, যাকে মিশরীয় ভাষায় পিরামিড বলা হয়। এই কারণেই পিরামিড নির্মাণ করা হয়। রিসার্চাররা দাবি করেন এই পিরামিডের ভিতর আরও একটি চেম্বার রয়েছে যা 4,500 বছর ধরে আমাদের কাছে অজানা ছিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই গোপন দরজার পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন।